অভিষেককে। দেখুন আরেকবার ছবিটা। যখন আমাদের অভয় যখন রেপ হয়েছিল তখন এই অভিষেক আর অভিষেকের বেগম মা কোথায় ছিল? তখন তো কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখন একজনকে মারা গেছে অসুস্থ হয়ে, আর এখানে সিম্পাথি দেখাতে এসছে তৃণমূলের নেতা। আমার এতদিন যেসব হিন্দু মহিলার রেপ হয়েছে কোনো দেখেছেন? কোথাও দেখেছেন রেপ হয়েছে? দেখেছেন? উনি এই গ্রামের ভেতরে কেন এই ছেলেটার বাড়িতে এসেছেন? কেন এসেছেন? অভয়ের মার বাড়িতে কতবার গেছিলেন? কতবার গেছে? সেটা ভারতবর্ষে হয়েছিল। 4 তারিখের পর মধ্যে বাড়িতে ঢুকে আমাদেরকে রেপ করবে, মারবে। এখন আমরা এসছি, ওনাকে বলুন রেপ করবে বলেছে, ওনাকে ডাকুন, ঘর থেকে বেরোতে বলুন, ডাকুন ওনাকে। আমরা যেতে দেব না। আমাদের প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আজকে অভিষেক ব্যানার্জিকে। এইটা হচ্ছে বেরিয়ে যাচ্ছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে নিরাপত্তার ঘেরাটোপে, সেই মুহূর্তের ছবি দেখছেন। কিন্তু দিনভর যে ছবি আজকে দেখা গেল, শীর্ষেন্দু সিনহা রায় আরো সমান নাহি যায়। আজকে রাজাধিরাজ ভাবতেন তো সেই ভিক্ষা চাইছে কালকে। এই জায়গায় তো আসতে হতোই যেন লাগাম ছাড়া দুর্নীতি, স্বজন পোষণ, মহিলাদের নিরাপত্তা, কামদুনি থেকে আর্যিকর, প্রত্যেকটা সময় অপরাধীদের হয়ে দল দাঁড়িয়ে গেছে। এটা তো হবেই, কিন্তু এটা হবার নয় যে ভারতের প্রচলিত আইন অনুযায়ী কোনো বিরোধী নেতা যদি এরকম অসম্মানিত হন, তাহলে আগে যে আইপিসির 504 ছিল, এখন বিএনএসের 352, উনি ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিপজ্জনক কেউ আচরণ করে যা অপর কোনো ব্যক্তিকে আঘাত করে, তাহলে 2 বছরের জেল। কিন্তু আর একটা কথা, যে উনি কিন্তু এখন এমপি, উনি লোকসভায় জানাতে পারেন, আর উনি আমার নেতার ব্যক্তিগত সুনামের ক্ষতি হলে আদালতে আর্থিক ক্ষতিপূরণ চাইতে পারেন। তা সত্ত্বেও ওনার যে কথাবার্তা যে ডিজে বাজাবো, তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত বাজবে, 4 তারিখে কে আছে নিয়ে আসে তার কারণ দিল্লির কোন বাবা, এই কথাগুলোর কোনো দরকার ছিল না। আজকে ইলেকশন নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে হয়েছিল, কয়েকটা অশান্তি ছাড়া, যেরকম আমরা বাঙালিরা অনেক বছর পরে এরকম নির্বাচন দেখলাম, সেরকম কথার যে শব্দের যে সন্ত্রাস, সেটা কিন্তু দেখানো উচিত ছিল না। এইটাই তার জনরোষ যে কি হতে পারে সেটা একটু দেখছেন। মহিলারা কিভাবে যেতে পারেন, আজকে আবালবৃদ্ধ বনিতা কিভাবে জনরোষ করতে পারেন, কিভাবে তার বিক্ষোভ দেখাতে পারেন, সেটা উনি বুঝতে পারছেন। বেশ, যে কথার যে সন্ত্রাস, শব্দের সন্ত্রাস কি হতে পারে। শীর্ষেন্দু সিনহা রায় বলছেন যে যেভাবে হিংসায় উস্কানি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে জনরোষ তৈরি হয়েছে। আমি একবার, এবং শুধু তাই নয়, তাতে একেবারে অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে, মামলা পর্যন্ত দায়ের হয়েছে, যে এফআইআর খারিজের আবেদন পর্যন্ত কলকাতা হাইকোর্টে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।